একদল আছে মাজার নিয়ে বাজার ব্যবসা শুরু করে, মাজার পূজা শুরু করে, মাজারে সেজদা দেয়, লাল শালুক টানায়। এগুলো মাজার পূজারী, মাজার ব্যবসায়ী। ঠিক কিনা বলেন? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, লিহাজ নাই, তবিয়ত নাই। আছে মদ, জুয়া, গাঁজা, আফিম, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ঢোল, নেচানাচি, ফালাফালি। এরা পীর নয়, এরা শয়তান। কথা বলেন ঠিক কিনা? এরা দাবি করে পীর, এরা আসলে পীর নয়, এরা ইবলিসের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? মাজার পূজা নয়, মাজার হবে জিয়ারত। মাজার কি? আরো জোরে। মাজার হবে জিয়ারত, ট্যুর প্লেস। এটা জিয়ারত গা, জিয়ারতের জায়গা। কবরের কাছে গেলে কবর পূজা নয়। কবরওয়ালারে বাতি দেওয়ার দরকার নাই, বাতি চতুর্দিকে দেন। কবরওয়ালা যদি নামাজ পড়ে তাহলে ওয়াসসালাতু নূরুন ওয়াসসাদাকাতু বুরহানুন ওয়াসসবরু জিয়াউন, নামাজেই তার নূর হবে। এক একটা নূর আসবে, বলে তুমি কে? বলে আমি ফজর। একটু পরে আসবে আরেকটা নূর, বলে তুমি কে? বলে আমি জোহর। বলবে এরপরে আরেকটা নূর আসবে, বলে তুমি কে? বলে আমি আসরের নামাজ। এরপরে কিছুক্ষণ পরে আসবে, বলবে আমি মাগরিবের নামাজ। বলে তোমার সাথে আরেকটা ছোট নূর দেখা যায়, ওটা আউয়াবিন। বলে পরের নূরটা কি? বলে আশা। আল্লাহু আকবার বলেন। দেখছেন, নূর আসবে, নূর। সালাতু নূরুন, রাসূল বলেছেন। নামাজ হচ্ছে নূর। নামাজ কি? নূর। নামাজি ব্যক্তির চেহারায় নূর থাকে। যারা নামাজ পড়ে তাদের চেহারায় আলাদা নূর থাকে কি না? কথা বলেন, থাকে কি থাকে না? অবশ্যই চেহারায় নূর থাকে। বাবা সাবধান, আজকে ভণ্ডামি শুরু করে দিচ্ছে একদল মানুষ। কবর পূজা শুরু করে, কবরে মোমবাতি। আর মেয়ে মানুষ দুই জায়গায় বেশি যায়, একটা হলো মাজার আর একটা হলো বাজার। দুই জায়গায় যেতে ইন্টারেস্টেড তারা। নারীরা কয় জায়গায় যেতে? একটা হলো মাজার আর একটা কি? মার্কেট, বাজার। এই দুই জায়গায় মেয়ে মানুষ বেশি যেতে ইন্টারেস্টেড। বাজারে কোনো কাজ নাই, যদি বলেন চলো একটু মার্কেটে ঘুরে আসি, বলে চলো কিছু কিনবো না, ঘুরে আসি। কথা বলেন ঠিক কিনা? আর যদি খালি বলো যে তোমার সন্তান হবে, ছেলে হবে, মেয়ে হবে, মাজারে একটা গুল্লা দিয়ে আসো, তাহলে দেখবেন যে মাজার যাইতে বড় পছন্দ করে। মাজারের প্রতি এদের খুব বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? মাজারওয়ালা ছেলে মেয়ে দিতে পারে? ছেলে মেয়ে দেয় কে? আল্লাহ। কথা বলেন কে? তবে মাজারে গেলে যে মাজার পূজা তা নয়। একদল দোস্ত বুজুর্গ বের হয়েছে যারা বলে কবরের কাছে গেলে কবর পূজা। কবর পূজা নয়, কবর হবে জিয়ারত। কবর পূজা নয়, কবর জিয়ারত। কবর জিয়ারত করা সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি নিজেই তার মার মাজারে গিয়েছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কাবরা উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। আমার নবী নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরামও কেঁদেছেন, অঝরনা অনেক কাঁদলেন। আমার নবী যদি তার মার মাজারে যেতে পারে, আমরা কি ওলিয়া উলিয়ার মাজারে যাইতে পারি না? যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা বারদাজবা আল জুফি আল কুফি আল ইয়ামানি আল বুখারী আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি, ইমাম বুখারী তিনি হাদিস শরীফ লিখতে গিয়ে আমার নবীর মাজারের পাশে জায়গা করে নিয়েছেন। তিনি বলছেন এক একটা হাদিস লেখার আগে উযু করেছি, গোসল করেছি, 2 রাকাত নামাজ পড়েছি। সুম্মা তায়াক্কানতু বিসিহহাতি, হাদিসটি লেখার আগে আমি আমার রাসূলকে জিজ্ঞেস করে করে সহিহ কিনা হাদিসটি বিশ্বস্ততার সূত্রে জেনে তারপর হাদিসটা বুখারীতে দিয়েছি। এইজন্য আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহাতা আদিমিস সামা। আর সহিহুল বুখারী খোলা আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো বিশুদ্ধ গ্রন্থ থাকে, সেই গ্রন্থটির নাম বুখারী শরীফ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব তিনি নিজেই বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাজুরুহা, তোমরা কোন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, আরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের কথা মনে পড়ে। তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে মনোনিবেশ করে আখিরাতের দিকে। তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, মান সারা কবরে ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমি নবীর রওজা জিয়ারত করবে তাকে সুপারিশ করা আমার জন্য আবশ্যক। মান সারানি বাদা মামাতি
কান্নামা জারানি ফি হায়াতি, যেমন ইন্তেকালের পরে আমার রোজা জিয়ারত করবে, ওই লোকটা কেমন যেন আমি নবীর সাথে জীবিত অবস্থায় সাক্ষাৎ করলো। মানে হাজ্জা ওয়ালাম ইয়াজুর কবরি ফাকাদ জাফানি, যে হজ করলো আমি নবীর রোজা আসলো না, ওই লোকটা আমারে কষ্ট দিল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আমার নবীরে কষ্ট দিল, এটা হাজি না ফাজি? যারা বলেন